দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারী রাজ্যে পরিবর্তন আনতে জান প্রাণ লড়িয়ে দিচ্ছে। আর এক শ্রেণীর নেতৃত্ব আছে যারা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে চাটুকারিতাকে প্রাধান্য দিয়ে দলের এক শ্রেণীর কর্মীর ভাবাবেগকে আঘাত করে দলের চাটুকারিতাকে প্রাধান্য দিয়ে ব্যক্তিগত স্বার্থই চরিতার্থ করে চলেছেন। এই পরিবেশে দলের কোনো পদে থাকতে পারছি না। এরপর আলিপুরদুয়ার জেলায় যদি নির্বাচনের ফল খারাপ হয় তাহলে এর দায় ওনাদেরকেই নিতে হবে। হ্যাঁ, এই যা পরিবেশ তৈরি হয়েছে তাতে দলের আর কোনো পদে থাকতে পাচ্ছি না। আমি বলছি না বন্ধুরা, এ কথা বিজেপি বিধায়ক বলছেন। নেতৃত্বের এক শ্রেণীর নেতৃত্বের বিরুদ্ধে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দলের সমস্ত পদ থেকে অব্যাহতি চাইছেন বিজেপি বিধায়ক। হ্যাঁ, এক রাশ ক্ষোভ উগরে দিয়েছেন এবং দলের নির্বাচনে যদি খারাপ ফল হয় আলিপুরদুয়ারে তাহলে তার দায়ও এই যে এক শ্রেণীর নেতৃত্ব যারা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে চাটুকারিতাকে প্রাধান্য দিচ্ছে, দলের এক শ্রেণীর কর্মী যারা সংগঠনকে একেবারে গ্রাসরুট লেভেল থেকে করে এনেছেন এই পর্যন্ত নিয়ে এসেছেন, তাদের প্রাধান্য দেওয়া হচ্ছে না। ভাবুন কত বড় ক্ষোভের কথা যদি এটা সত্যি হয়ে থাকে। আচ্ছা, গেরুয়া শিবিরে 2026-এর আগে কি হচ্ছে বলুন তো? এই তো কদিন আগে হলদিয়ার বিজেপি বিধায়ক, এখন আর বিজেপি বিধায়ক হলদিয়ার, তিনি তার দল ছাড়লেন এবং দল ছেড়ে বললেন বিভাজনের রাজনীতি করছে বিজেপির এক শ্রেণীর নেতারা, আর বিজেপিতে থাকতে পারছি না। শুধু কি তাই, আরো অনেক কথা বলে গেলেন তিনি। জেলাটা কিন্তু পূর্ব মেদিনীপুর, হলদিয়া ডক বন্দর এলাকা, মনে রাখতে হবে। বাকিটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন। শুধু কি তাই, গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক কদিন আগে সত্যেন্দ্রনাথ রায়, তিনি বিস্ফোরক কিছু ক্ষোভ উগরে দিয়ে মন্তব্য করলেন। তিনি বললেন মন্ডল সভাপতি নির্বাচন কাদের কথাই করছে জেলা, কাদের কথাই করছে বিজেপি নেতৃত্ব, যারা নির্বাচনের সময় আমাকে মানে বিজেপিকে এই এলাকায় হারাতে যারা ষড়যন্ত্র করেছিল তারা আজ তাদের কথাতেই আজ মন্ডল সভাপতি নির্বাচিত হচ্ছে। আর যারা গ্রাসরুট লেভেল থেকে দলে রয়েছে, যাদের নাম পাঠালাম আমি তো একজন বিজেপি বিধায়ক শুধু নয়, একজন ভালো সংগঠকও এবং দলের প্রথম দিন থেকে আমি রয়েছি। তাহলে সেই জায়গা থেকে সত্যেন্দ্রনাথ রায়ের বক্তব্য ছিল যে তার কথাকে প্রাধান্য দেওয়া হচ্ছে না। কার কথাকে প্রাধান্য দেওয়া হচ্ছে? যারা নাকি তাকে হারাতে চেয়েছিল। ভাবুন একবার, বিস্ফোরক মন্তব্য করে তার ক্ষোভের কথা জানিয়েছিলেন যে মন্ডল সভাপতি, একেবারে সাধারণ নির্বাচন, মন্ডল সভাপতি নির্বাচিত করার সময় এক রাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক। উত্তরবঙ্গ তো এখন পাখির চোখ তৃণমূলের কাছে। সেই জায়গায় দাঁড়িয়ে একের পর এক বিজেপি বিধায়ক যদি এইভাবে ক্ষোভ উগরে দেন, তারপর তো অনেক ইস্যু আছেই। কদিন আগে একটা ভিডিও করেছিলাম, শঙ্কর ঘোষ তিনি নাকি ওখানে এমন কিছু করছেন, বাকিরা নাকি সেখানে তার সঙ্গে কাজ করে উঠতে পারছেন না। এমন অভিযোগও কিন্তু কিছু কিছু উত্তরবঙ্গের নেতার বক্তব্য ছিল। তারা সেখানে একদম মানে যেটা তারা করতে চাইছেন সেই একইভাবে তারাও অভিযোগ করেছিলেন যে এই শঙ্কর ঘোষ তিনি নাকি চাটুকারিতা, মানে তাকে যারা খুব তোয়াজ করে চলেন তাদেরই পাত্তা দিচ্ছেন। বঙ্গ বিজেপিতে হচ্ছেটা কি? আচ্ছা সত্যি করে বলুন তো, এটা এই রাজ্য সভাপতি ঠিকঠাক একদম পদাধিকারী সুকান্ত মজুমদার আছেন, কিন্তু পদাধিকারী না থাকাতেই মানে দিলীপ ঘোষের মতো ব্যক্তিত্ব বা যিনি একদম শুধু রাজ্য সভাপতি থাকবেন, দলকে নিয়ে ভাববেন, সংগঠনকে নিয়ে ভাববেন, তিনি না থাকার ফলেই মানে এমন একটা পোস্টে এমন একটা একক মাথা না থাকার ফলে, কারণ সুকান্ত মজুমদারের ওপর তো আমরা জানি শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি এমপি, তারপরে আবার এই পদ মানে জাস্ট এখন সামলাচ্ছেন, অন্য কেউ নেই বলে। তো সেটাই কি সমস্যা তৈরি হয়েছে? আরো একটু যদি আমরা গভীরে যাই, কোন বিজেপি বিধায়ক কথা বলছেন এতক্ষণ তো সেটাই বলিনি আপনাদের। কুমার গ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও, কুমার গ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও বলছেন এ কথা। 7টি বিধানসভা আলিপুরদুয়ারে, তার মধ্যে অন্যতম হলো কুমার গ্রামের বিজেপি এই দখলে থাকা কুমার গ্রাম।
কার বিরুদ্ধে কথা বলছেন মনোজ কুমার ওরাও? একটু লিঙ্ক খোঁজার চেষ্টা করি বন্ধুরা। তিনি একথা বলে দিয়েছেন যে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ জান প্রাণ লড়াচ্ছেন। তাহলে আলিপুর দুয়ারে যদি ফল খারাপ হয়, তাহলে আলিপুর দুয়ারে যারা এরকমটা করছেন তাদেরকেই দায় নিতে হবে। বন্ধুরা, আলিপুর দুয়ার, হ্যাঁ, একটা বিধানসভা তো বটেই, একটা লোকসভা কেন্দ্র, যারই অন্তর্গত এই কুমারগ্রাম। তাহলে কোথাও কি দুয়ে দুয়ে চার হচ্ছে বন্ধুরা? একটু শুনুন। আলিপুর দুয়ারের বিজেপি সাংসদ কে? মনোজ টিগ্গা। কদিন আগে জন বার্লা প্রকাশ্যে মুখ খুলে মনোজ টিগ্গার বিরুদ্ধে এক রাশ অভিযোগ করে দলকে জানিয়েও কোনো লাভ হয়নি। তিনি এখানে যেন স্বায়ত্ত শাসন চালিয়ে যাচ্ছেন, স্বৈরাচারী শাসন চালিয়ে যাচ্ছেন, ওনার সঙ্গে সম্মান নিয়ে আর থাকা যায় না, তিনি একাই সবটা করবেন, এমন তার মনোভাব। দলে যারা প্রথম দিন থেকে আছে, যারা শূন্য থেকে এতদূর অব্দি দলকে নিয়ে এলো, তাদের কোনো প্রাধান্য নেই, এই তো ছিল জন বার্লার অভিযোগ। আলিপুর দুয়ার লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভার অন্যতম এই কুমারগ্রাম। হ্যাঁ, মনোজ কুমার ওরাও যার বিজেপি বিধায়ক। তিনি একটা লাইন বলছেন, আলিপুর দুয়ার জেলায় যদি নির্বাচনে ফল খারাপ হয় তাহলে এই দায় ওই নেতৃত্বকেই নিতে হবে। না, তিনি মনোজ টিগ্গার নাম করেননি। কিন্তু বন্ধুরা, সাংসদের আন্ডারেই তো 7টা বিধানসভা। তাহলে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে খুব স্বার্থান্বেষী ভাবে দলকে কাজে লাগাচ্ছে সেই নেতারা বা নেতা কে? কোথাও কি মনোজ টিগ্গাকে বলা হচ্ছে? এটা প্রশ্ন আকারে আমি বলছি। অবশ্যই মনোজ ওরাও সেটা বলেননি, মনোজ কুমার ওরাও সেটা কোনো নামই করেননি, শুধু বলেছেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী জান প্রাণ লড়িয়ে করছেন। কিন্তু আলিপুর দুয়ার জেলায় খারাপ ফল হলে মানে 7টা বিধানসভায় যদি খারাপ ফল হয়, তিনি কি এটাই বোঝানোর চেষ্টা করেছেন? কারণ এই মনোজ টিগ্গা ইস্যুতেই তো আমরা দেখলাম জন বার্লা দল ছেড়ে, কদিন আগেই দল ছেড়ে তিনি তৃণমূলে গেলেন। মনোজ কুমার ওরাও কোথাও আরেক মনোজের বিরুদ্ধে কি দিক নির্দেশ করছে? আপনাদের কি মনে হয় বন্ধুরা? সব মিলিয়ে কিন্তু ইতিমধ্যেই তিনি যে পোস্ট করেছেন তাতে বিধায়ক পদ ছাড়ার কথা বলেননি। দলে যা পরিবেশ তৈরি হয়েছে, এই মুহূর্তে থাকতে পারছি না। এবং তিনি আরো একটা কথা বলেছেন যে কিছু মানুষ স্বার্থ চরিতার্থ করতেই চাটুকারিতাকে প্রাধান্য দিচ্ছে, দলের নিচুতলার যারা একনিষ্ঠ কর্মী আছে তাদের ভাবাবেগকে আঘাত করে। ঠিক এই কথাটাই তো বলেছিলেন, বলার চেষ্টা করেছিলেন কে? জন বার্লা, যে তিনি একাই 100, একাই কাজ করতে চাইছেন, একাই সবটা বুঝে নিতে চাইছেন, তিনি স্বায়ত্ত স্বৈরাচারী শাসন যেন এখানে কায়েম করার চেষ্টা করছেন, এই ধরনের বক্তব্য। তো কোথাও সেই সুরই কি মনোজ কুমার ওরাও এর গলায় শোনা যাচ্ছে? নিশানা কি তাহলে সেই মনোজ টিগ্গা? আপনাদের কি মনে হয়? এবং এই এত দ্বন্দ্ব কেন হচ্ছে বঙ্গ বিজেপিতে? 2026-এর আগে যখন ত্রিফলা, এই তো আমি আগের দিন যে ভিডিও করলাম যে একেবারে বঙ্গ বিজেপি ব্রিগেড থেকে দিল্লির নেতৃত্ব যেটা চাইছে, অমিত শাহের সঙ্গে বৈঠকের পরই শুভেন্দু অধিকারী ফিরে এসে দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করে ফেললেন, আর দিল্লিতে সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করে ফেললেন। মানে দলের আপার লেভেলের নেতারা কিন্তু তারা এখন গলায় গলায় কুশল বিনিময় করছেন, কারণ 26-এর নির্বাচন, ভোট তো বড় বালায়। তাহলে এই নিচু তলার বা এমএলএ এমপি বলছি না, একদম যদি জেলা সভাপতি বা জেলার দায়িত্বে যারা রয়েছেন, যাদের মন্ডল সভাপতি থেকে শুরু করে কমিটিতে বিভিন্ন নেতারা যারা রয়েছেন, তারা কি কোথাও দুর্নীতিগ্রস্ত, স্বজন পোষণ, স্বৈরাচারী, স্বেচ্ছাচারিতায় ভুগছেন? এবং তার প্রভাব কি দলে পড়ছে? এবং সেটার একমাত্র কারণ কি সঠিকভাবে ফুল টাইমার রাজ্য সভাপতি না থাকা? মনোজ কুমার ওরাও কুমারগ্রামের বিজেপি বিধায়ক কার কথা বলতে চাইলেন? মনোজ টিগ্গার কথা তিনি একবারও বলেননি, শুধু আলিপুর দুয়ারকে ইন্ডিকেট করেছেন। তাহলে সেটা কার দখলে? আমি শুধু দুয়ে দুয়ে চার করার চেষ্টা করলাম আপনাদের সামনে, পুরোটা আমারও জানা নেই, হয়তো বলে একটা প্রেডিকশন করলাম। আপনারা কিভাবে দেখছেন? 2026-এর আগে যদি এই চলতে থাকে তাহলে তো মুশকিল, কি তাই তো? অবশ্যই জানাবেন, ভিডিওটি পুরো দেখবেন এবং সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না। ভালো থাকুন।